ওরে কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। আসসালামু আলাইকুম। চলে আসছি আসলে আজকে আমার লাইভে আমাদের নাসিরনগরের প্লাস নাসিরনগর সরাইল বিজয়নগর বলা যায় এক প্রকারের ভাইরাল ভাই দুলাল আশরাফি ভাই, দুলাল খান আশরাফি ভাই আসলে আমাদের সাথে আজকে আমার লাইভে। তো আসলে উনার কণ্ঠ অনেক সুন্দর। আপনারা যারা আজকে আমার লাইভে যুক্ত হবেন আর যারা যারা প্রবাস থেকেও আমার লাইভে যুক্ত হবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আসলে ব্যতিক্রম এক শিল্পী দুলাল খান আশরাফি ভাই। আসলে উনি ইসলামী সঙ্গীত বা সামা গান, বিচ্ছেদ গান, আসলে এই ধরনের স্টুডিও আছে উনি এই ধরনের বিচ্ছেদ গান, ইসলামী সঙ্গীত প্রায় সময়ই পরিবেশন করেন। আপনারা অনেকেই উনাকে চিনেন, অনেকেই উনার গানও শুনেছেন, অনেকে উনার গান ফেসবুক কিংবা ইউটিউবে দেখেছেন। আমি আশা করব যারা যারা আমাদের এই লাইভটি দেখবেন অবশ্যই আমাদের এই লাইভটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই দুলাল খান আশরাফি ভাই কেমন গেয়েছে বা তার কণ্ঠটা কেমন অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আর অবশ্যই আপনার একটা শেয়ারে আমাদের এই ভিডিওটা পৌঁছে যাবে অন্য আরও 10 জনের কাছে। অবশ্যই আমাদের এই লাইভটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই যারা যারা জয়েন করবেন কে কোথায় থেকে দেখতেছেন এবং আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আর অবশ্যই আপনার পরিচয় দেওয়া যাবেন। আর যারা যারা আমার পেজটি এখনও ফলো দেওয়া হয়নি অবশ্যই পেজটি ফলো দেওয়া যাবেন। তো আসলে অনেকেই আসলে আমার পেজে দুলাল খান আশরাফি ভাইয়ের কণ্ঠে ইসলামী সঙ্গীত বা নাতে রাসুল এগুলো আসলে শুনেননি। তো আসলে অনেকটা সুন্দর, অনেকটা মায়াবী, আসলে ওনার কণ্ঠটা অনেকটা চিকন, অনেকটা মধু আসলে ওনার কণ্ঠে দিয়েছেন আল্লাহ। যদিও ওনার পেশা এটা না, কিন্তু আসলে ওনার কণ্ঠ অনেকটা সুন্দর। আপনারা অবশ্যই আমার লাইভে যারা জয়েন করবেন আমি আশা করব যে আপনারা শেষ পর্যন্ত আমাদের লাইভে থাকবেন। অবশ্যই আমাদের লাইভটি শেষ পর্যন্ত দেখে যাবেন এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন। তো আমরা প্রথমে আসলে দুলাল খান আশরাফি ভাইয়ের কাছ থেকে ভালো মানের সুন্দর পরিবেশন, সুন্দর একটা ইসলামী সঙ্গীত শুনব। তো অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আর কোন ধরনের ইসলামী সঙ্গীত বা মানে কোন ধরনের আপনারা শুনতে চান অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আর আমি আপনাদের কমেন্টের উত্তরগুলো পরবর্তীতে করব। তো এখন দুলাল খান আশরাফি ভাই উনার যে কাঙ্ক্ষিত ইসলামী সঙ্গীত বা নাতে রাসুল অবশ্যই উনি পরিবেশন করবেন। ধন্যবাদ আমার ভাই কাশেমকে, আসলে অসম্ভব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আমার আজকের গজলটি হচ্ছে কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আসলে বিষয়টা হচ্ছে আমরা অনেকেই দেখা গেছে যে সারা রাত্র ইন্টারনেটে ব্যস্ত থাকার পর একেবারে ফজর পর্যন্ত আমরা মোবাইল নিয়ে এই ফেসবুক ইউটিউব এইসব নিয়ে ব্যস্ত থাকি। যখন ফজরের আজানটা দেয় তখনই তাদের ঘুমের সময় হয়। তাদেরকে লক্ষ্য করে আজকে আমার এই গজলটা। আশা করি ভালো লাগবে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওরে কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। ওরে মুসলিম হই না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। ওরে মুসলিম হই না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। ওরে এই জীবনে সালাত যেন, এই জীবনে সালাত যেন না হয় আমার কাজা,
এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। ওরে বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপা পাজরের হাত ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। ওরে বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপা পাজরের হাত ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। ওরে বিষাক্ত ওই সাপের সবুল, বিষাক্ত ওই সাপের সবুল বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। ওরে বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত, দুজুক হবে শেষ ঠিকানা, আঘাতার আঘাতে মানুষ আঘাতার আঘাত। ওরে বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত, দুজুক হবে শেষ ঠিকানা, আঘাতার আঘাতে মানুষ আঘাতার আঘাত। ওরে নামাজ বিনে পরকালে, নামাজ বিনে পরকালে পাবে নবীর শাফায়াত, বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত। ওরে কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। মাশাল্লাহ, মারহাবা। আসলে অনেকটা সুন্দর গেয়েছেন দুলাল খান আশরাফি ভাই। আসলে যার কণ্ঠে আল্লাহ অনেকটা মধু দিয়েছেন আপনারা বলতে পারেন। অবশ্যই কমেন্টে লিখে যাবেন আসলে কেমনটা গেয়েছেন দুলাল খান আশরাফি ভাই। আসলে আমরা রীতিমতো যেটা দেখি বা জানি যে আসলে ইসলামী সঙ্গীত বা নাতে রাসূল পরিবেশন করে আমাদের মাঝে আসলে হুজুররা যারা মাদ্রাসায় পড়াশোনা করে, কিন্তু মাদ্রাসায় বা হুজুর না হয়েও এত সুন্দর কণ্ঠ দুলাল খান আশরাফি ভাইয়ের, বা এত সুন্দর তার কণ্ঠে ইসলামী সঙ্গীত। আসলে যে ইসলামী সঙ্গীতটা বা যে নাতে রাসূলটা উনি প্রেস করেছেন, আমাদেরকে গেয়ে শুনিয়েছেন, আসলে এটার প্রত্যেকটা কথাই কিন্তু একটা সুন্দর একটা অর্থ রয়েছে। আসলে এই ইসলামী সঙ্গীতটাই যদি আমরা অনুসরণ করি, অনুকরণ করি, তাহলেই কিন্তু আমাদের সুন্দর ইসলামী আমাদের জীবন ইসলামিক ধারায় দাবিত হবে। তো অবশ্যই কারা কারা আমাদের এই লাইভটি দেখতেছেন এবং কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। আমি ইতিমধ্যে দেখতেছি অনেকে আমাদের সাথে জয়েন করেছেন। আমি আসলে আপনাদের একটু কমেন্টগুলো পড়ে নিতে চাই। আমার সাথে জয়েন করেছেন আসলে ভুইয়া রুমান, অসংখ্য ধন্যবাদ। আর আমাদের সাথে জয়েন করেছেন এমডি ইসরাইল। ইসরাইল কোথায় থেকে আমাদের এই লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন। ভুইয়া রুমান লিখেছেন অভিনন্দন দুলাল মামাকে, এত সুন্দর কণ্ঠ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শেখ এরশাদ আমাদের ইয়াসিন ভাইয়ের কাছ থেকে কিছু একটা শুনতে চাই। ঠিক আছে, আপনার ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনার সেই কাঙ্ক্ষিত মতামত আমাদেরকে প্রেস করার জন্য। তারপরে হচ্ছে ভুইয়া রুমান লাভ রিয়েক্ট দিয়েছে, অসংখ্য ধন্যবাদ। এমডি মনির বাতিজা লিখেছ মাশাল্লাহ অনেক সুন্দর গজল দাও, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। বাতিজা কোথায় থেকে আমাদের এই লাইভটি দেখতেছো, ডিউটি থেকে নাকি বাসায় থেকে, অবশ্যই কমিটি লিখে যাবা। সেলিম আহমেদ ইসরাইল আমাদের লাইভটিতে জয়েন করেছেন। আরও যারা যারা অনেকেই জয়েন করেছেন, আমি আসলে অনেকের কমেন্টগুলা পড়তে পারতেছি না, তো অবশ্যই আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমরা আসলে আবারও ফিরে যেতে চাই। আসলে মন এতটাই চাচ্ছে যে দুলাল খান আশরাফি ভাইয়ের কণ্ঠে প্রথম দিকে যখন একটা ইসলামী সঙ্গীত বা আমরা নাতে রাসূল শুনেছি, আসলে ওনার কণ্ঠটা অনেকটা মায়াবী চিকন কণ্ঠ। এটা আসলে আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। অনেককে আল্লাহ অনেক কিছু দিয়েছেন, আবার সব কিছু আল্লাহ কিন্তু সবাইকে দেননি। অনেকে অনেক কিছু অপূর্ণতা আল্লাহ তাআলা রেখেছেন। তো আসলে দুলাল খান আশরাফি ভাই আসলে যে পেশায় একজন, কিন্তু সে আমাদের এই ভিন্ন পেশার লোক, কিন্তু হুজুররা বা ইসলামিক মাইন্ডেররা কিন্তু এরকম ধরনের ইসলামী সঙ্গীত পরিবেশন করে। আসলে উনার কণ্ঠে যে এরকম ধরনের ইসলামী সঙ্গীত
শুনবো আমরা আসলে কল্পনাই করতে পারি না। তো অবশ্যই আপনারাও কমেন্টে লিখে যাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই লাইভটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এমনি মনির সালাম দিয়েছো বাতিজা, ওয়ালাইকুম সালাম, এবং তোমার জন্য শুভকামনা এবং দোয়া রইল। এবং প্রবাসী যেই সকল রেমিটেন্স যোদ্ধারা আমাদের এই লাইভটি দেখবেন, এখন দেখবেন বা এখন জয়েন করবেন বা পরবর্তী সময়ে আমাদের এই লাইভটি দেখবেন, অবশ্যই আমাদের এই লাইভটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। এবং সকল রেমিটেন্স যোদ্ধাদের প্রতি আমাদের পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন। এখন আমরা আবার চলে যেতে চাই দুলাল খান আশরাফি ভাইয়ের কাছে, ওনার কণ্ঠে আরও একটি ইসলামী সঙ্গীত শুনবো। ভাই আপনি আপনার পরিবেশনা করুন। ধন্যবাদ ভাই। ভাইয়ের মতো বলুন। আমি এখন একটি নাতে রাসূল পরিবেশন করছি, আশা করছি সবার ভালো লাগবে। ধন্যবাদ সকলকে। ওরে সাফাহায়তের কান্ডারি, ওরে সাফাহায়তের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। সাফাহায়তের কান্ডারি, সাফাহায়তের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। আমার খোদার খাস নূরে তৈয়ার জেনে রহমতের বাণী তার মুখে শুনি, খোদার খাস নূরে তৈয়ার জেনে রহমতের বাণী তার মুখে শুনি। দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবারো কাবা, নবীজি আদম সুফির কাবা, নবীজি আমার কাবারো কাবা। নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা, ওরে নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। গোলাপ তো নয় সে গোলাপের বাবা, নবীজি আমার কাবারো কাবা। গোলাপ তো নয় সে গোলাপের বাবা, নবীজি আমার কাবারো কাবা। নূর নবীজির প্রেমে আমার খোদায় ও জ্বালা, ওরে নূর নবীজির প্রেমে আমার খোদায় ও জ্বালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। বাবিয়া বলে কাঙ্গাল নজরুলে দয়াল নবীর দেখা পেলে, বাবিয়া বলে কাঙ্গাল নজরুলে দয়াল নবীর দেখা পেলে। আপন হাতে মালা গেতে পড়াইতাম গোলে, ওরে আপন হাতে মালা গেতে পড়াইতাম গোলে। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। সাফাহায়তের কান্ডারি, সাফাহায়তের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। মাশাআল্লাহ, অসম্ভব সুন্দর হয়েছে আসলে দুলাল ভাই। আসলে আমরা আসলে দুলাল ভাইয়ের কণ্ঠে এরকম ধরনের নাতে রাসূল শুনতে পেরে আমরা আনন্দিত। এখানে যারা আছে সবাই আনন্দিত। আমাদের সাথে এখানে আরও অনেকে আছে, আমি ওনাদের পরিচয় দিতে চাই। বাতিজা সেলিম আছে, সাথে শেখ ইয়াসিন আছে ছোটো ভাই, এই যে শেখ ইয়াসিন সৌদির প্রবাসী,
এবং আমাদের সাথে আছে বাতিজা রুমান ভুইয়া আমাদের সাথে আছে, আরও অনেকে আছে। রুমান ভুইয়া যে আপনাদের সকলকে হাই দিয়েছে। তো আসলে অসংখ্য সাড়া পাইতেছি আপনাদের। আমার সাথে যারা জয়েন করেছেন আমি আপনাদের কমেন্টগুলো একটু পড়তে চাই। ভুইয়া রুমান অনেক সুন্দর হয়েছে দুলাল মামা, ভুইয়া রুমান অসংখ্য ধন্যবাদ। সাদি আফরিন মাশাআল্লাহ মারহাবা। আমাদের সাথে জয়েন করেছেন এমডি সজল মোল্লা নাইস লিখেছেন, অসংখ্য ধন্যবাদ সজল মোল্লা। কোথায় থেকে আমাদের এই লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন। শেখ ইয়ারশাদ, আপনি আপনার সেই সুন্দর মতামত প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি লিখেছেন উসমান ভাই খাইরুল ভাই কোথায়, তারা তাদের অবশ্যই তাদের কর্মী আছে, অবশ্যই আমি মনে করি আজকে তারা আসেনি। অসংখ্য ধন্যবাদ আপনি ওনাদের খোঁজখবর নেওয়ার জন্য। তো এমডি ইসরাইল অভিনন্দন দুলাল ভাইকে আসলে আপনি অভিনন্দন জানিয়েছেন। তো আপনি কোথায় থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন। এবং অনেকে আসলে আমাদের সাথে আছেন, কিন্তু সার্ভার সমস্যার কারণে আমার মনে হইতেছে যে আমার মোবাইলে আমি সকলের কমেন্ট পড়তে পারতেছি না। আসলে আপনারা জানেন যে ফেসবুকের সার্ভার সমস্যা চলতেছে। আসলে ফেসবুক ওনাদের ফেসবুকের সকল সমস্যাজনিত কাজ করতেছে, সেই জন্য আসলে সার্ভারের সমস্যার কারণে আমি হয়তোবা অনেকের কমেন্ট পড়তে পারতেছি না। তো সেই জন্য আমি সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত। অবশ্যই ইনশাল্লাহ আমি পরবর্তী সময়ে হইলেও পড়ে নিব আপনাদের কমেন্ট। আমাদের সাথে আমার বাতিজা আসলে অনেকটা ভালোবাসি, যাকে রেমিটেন্স যোদ্ধা আমার ইস্তাহাসিস বাতিজা ভুইয়া রুবেল আসলে আমাদের সাথে জয়েন করেছে। অসংখ্য ধন্যবাদ বাতিজা। অবশ্যই ডিউটি থেকে নাকি বাসায় থেকে আমাদের এই লাইভটি দেখতেছে, অবশ্যই কমেন্টে লিখে যাবা এবং কেমন আছো অবশ্যই কমেন্টে লিখে যাবা এবং আমাদের লাইভটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবা। আরও যারা আমাদের এই লাইভটি দেখতেছেন সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে আমাদের এই লাইভটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর দুলাল খান আশরাফি ভাইয়ের কণ্ঠে দুলাল খান আশরাফি ভাইয়ের কণ্ঠে আসলে কেমন ধরনের নাতে রাসূল আপনারা শুনতে চান অবশ্যই কমেন্টে লিখে যাবেন। এবং আমি এখন জানতে চাই যে দুলাল খান আশরাফি ভাই যে আসলে এত সুন্দর করে নাতে রাসূল বা ইসলামী সঙ্গীত পরিবেশন করতে পারেন, আপনার কাছে আসলে কেমন লাগে? আসলে বিষয়টা হচ্ছে চেষ্টা করলে মানুষ অনেক কিছু করে। আর যদি যে একটা জিনিস যদি কারো প্রতি কারো ভালোবাসা জন্মায়, প্রেম জন্মায়, তাহলে হয়তো তার পক্ষে অনেক কিছু সময়। আসলে আমরা তো রাসূল প্রেমিক মানুষ, আহলে বায়াতের অনুসারী। আমরা নবী প্রেমিক, রাসূল প্রেমিক, অলি প্রেমিক। তো আসলে আমি আমার রাসূলকে কতখানি ভালোবাসি এটা আমি ভাষায় বোঝাতে পারবো না। এই ভালোবাসা থেকে আজকে আমি এই গজলগুলি করার চেষ্টা করতেছি এবং জানি না কতটুকুন। আপনি কি তাহলে ছোটবেলা থেকে এইভাবে আসলে ইসলামী সঙ্গীত পরিবেশন করতেন বা এটা ভালোবাসেন? ভালোবাসাটা হচ্ছে আসল কথা হলো যখন থেকে আমি বায়াতে রাসূল গ্রহণ করেছি, এটা হচ্ছে 2004 থেকে। তখন থেকে আমি এইদিকে একটু নাড়াচাড়া করি, একটু চেষ্টা করি ধাওয়া বোঝার শোনার, এই আর কি। তো আপনারা আসলে যে আজকে যে আমাদের লাইভে আপনি আসছেন, আমার লাইভে, বা আপনি যে আমাদেরকে এরকম ইসলামী সঙ্গীত শোনাইতে পারতেছেন, আপনার কাছে কেমন লাগতেছে? সত্যি ভীষণ ভালো লাগছে। বিশেষ কথা হচ্ছে যে এখানকার পরিবেশটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। আমার ভাইগনা আছে, আমার ছোটো ভাই সেলিম আছে, তারাও আমার অ্যাকচুয়ালি খুব যথেষ্ট সহযোগিতা করেছে এবং অনুপ্রেরণা জাগিয়েছে। নাহলে হয়তো আমার জন্য আরেকটু কঠিন হতো। তাদের ভালোবাসায় হয়তো আমি আজকে এই গজলটুকুন করতে পারি। যারা আপনার এই লাইভটি দেখতেছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর বিশেষ করে আমাদের এই পেজটা বেশি করে ফলো দিবেন আর আপনাদের মতামত জানাবেন। আর যদি আমার গজলটা বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের পরবর্তী কী শুনতে চান, কী ধরনের গজল আপনারা শুনতে চান আমাদেরকে জানাবেন প্লিজ। ধন্যবাদ সকলকে। এখন কি আমরা আরেকটা ইসলামী সঙ্গীত আরেকটু পরে অসংখ্য ধন্যবাদ। আসলে দুলাল খান আশরাফি ভাই আমাদের মাঝে প্রায় 2টা ইসলামী সঙ্গীত বা নাতে রাসূল পরিবেশন করছে, অনেকটা সুন্দর। অবশ্যই কমেন্টে আপনারা লিখে যাবেন। আমি আসলে সার্ভার সমস্যার জনিত কারণে হয়তো আমি অনেকের কমেন্ট পড়তে পারতেছি না। এমডি সজল মোল্লা, আপনি আসলে কোথায় থেকে আমাদের এই লাইভটি দেখতেছিলেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন। এবং কারা আমার এই লাইভটি দেখতেছেন এবং পরবর্তী সময়ে দেখবেন, কারা দুলাল খান আশরাফি ভাইকে চিনেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন। এবং দুলাল খান আশরাফি ভাইকে আপনারা অবশ্যই বলে যাবেন যে আসলে ওনার কণ্ঠ কেমন এবং কেমন লেগেছে ওনার কণ্ঠে আসলে নাতে রাসূল, অবশ্যই কমেন্টে লিখে যাবেন।
আর পরবর্তী সময়ের যে সকল রেমিটেন্স যোদ্ধারা আসলে বিদেশ থেকে আমাদের এই লাইভটি বিভিন্ন দেশ থেকে আমাদের এই লাইভটি দেখবেন, অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমাদের এই লাইভটি শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দিবেন। আসলে এটা হচ্ছে আসলে সম্পূর্ণ মনের ব্যাপার। আপনি যেই জায়গাতেই থাকেন না কেন, যেই কাজই আপনি করেন না কেন, যদি আপনার ইচ্ছা থাকে, মনোবল থাকে, তাহলে আপনার দ্বারা সম্ভব। তো যেটা আসলে দুলাল ভাই আসলে আমাদেরকে ইসলামী সঙ্গীত বা নাতে রাসূল পরিবেশন করে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বা বুঝিয়ে দিয়েছেন যে আসলে ইচ্ছা থাকলে, মনোবল থাকলে সব কিছু সম্ভব। আমিও কিন্তু অনেক ব্যস্ততা থাকি। দুলাল খান আশরাফি ভাই আসলে নাসিরনগর থেকে এই আমাদের কুলিগুন্ডা আমার এই দিলওয়ারা ফার্মেসির দ্বিতীয় শাখায় এসেছে। আসলে অনেকটা আমি আজকে ওনার পাওয়ার পর আমি সহ আমার যে ভাই ভাতিজা আমরা যারা এখন আমরা সরাসরি লাইভে যুক্ত আছি, আমি অনেকটা আনন্দিত এবং খুশি। কারণ হচ্ছে কি ওনার কণ্ঠে আমরা ইসলামী সঙ্গীত বা নাতে রাসূল শুনতেছি এবং ওনার কণ্ঠে আরও আমরা মায়ের গজল বা এরকম নাতে রাসূল শুনবো। অবশ্যই আপনারাও কারা কোন জায়গাতে দেখতেছেন এবং কোন ধরনের ইসলামী সঙ্গীত শুনতে চান অবশ্যই কমেন্টে লিখবেন। আমরা ইনশাল্লাহ গাওয়ার চেষ্টা করব। দুলাল খান আশরাফি ভাই ওনার সেই সুন্দর বা যেই সমস্ত গজল আছে অবশ্যই পরিবেশন করবেন। আমি এই মুহূর্তে দেখতেছি আমাদের সাথে আসলে অনেকটা ভালোবাসেন যিনি ফয়সাল আহমেদ, সৌদি আরব প্রবাসী। আসলে অনেকটা ভালোবাসি। ভাইয়া কেমন আছেন অবশ্যই কমেন্টে লিখবেন। আপনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি বিদায় আমরা লাইভে চলে আসছি। আর আমরা আসলে ফেসবুকটা হচ্ছে একটা বিনোদন। তো আসলে যে যেমনি ফেসবুকটাকে ইউজ করে সেভাবে ইউজ করতে পারবে। আমরা আসলে অন্য কোনো ধরনের ইসলামিক মাইন্ড ছাড়া অন্য কোনো আমরা বিনোদনে না, যে আমরা আসলে ইসলামিক প্রচারের জন্য, ইসলাম প্রচারের জন্য আমরা হচ্ছে ইসলামিক সকল ধরনের ইসলামিক নাত, গজল, আসলে ইসলামী সঙ্গীত এগুলা পরিবেশন করার চেষ্টা করছি। এবং আমাদের নাসিরনগরের যেই সমস্ত লোকেরা যেই জায়গাতে আছে না কেন, অনেকের অনেক প্রতিভা থাকে। যেমন দুলাল খান আশরাফি ভাইয়ের একটা প্রতিভা বলা যেতে পারে, কারণ সে কিন্তু ভিন্ন পেশার লোক হয়ে সাধারণত ইসলামী সঙ্গীত বা এই ধরনের নাতে রাসূল পরিবেশন করে হচ্ছে আসলে আমাদের যারা মাদ্রাসায় পড়াশোনা করে বা যারা হুজুর তাদের কণ্ঠে আসলে আমরা এই ধরনের এত মধুর কণ্ঠে আমরা ইসলামী সঙ্গীত বা নাতে রাসূল আমরা শুনি। কিন্তু দুলাল খান আশরাফি ভাইয়ের কণ্ঠে যে এমনটা শুনবো এটা আমরা আশা করিনি। অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন আসলে কেমন গেয়েছে আপনাদের মাঝে, আমাদের মাঝে দুলাল খান আশরাফি ভাই। এমডি ইসরাইল আপনি লিখেছেন, ইসরাইল ভাইয়ের কণ্ঠ অনেক সুন্দর, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে উৎসাহিত করার জন্য। অবশ্যই যদি আমাদের দুলাল খান আশরাফি ভাইয়ের কণ্ঠটা সুন্দর হয়ে থাকে বা আপনার কাছে ভালো লেগে থাকে, আপনার কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আমাদের এই লাইভটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমাদের সাথে জয়েন করেছেন এমডি কমিন, লিখেছেন মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ কমিন। আপনি কোথায় থেকে আমাদের এই লাইভটি দেখতেছেন, বাসায় থেকে নাকি অন্য কোথাও আছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন এবং কেমন আছেন অবশ্যই লিখবেন। এবং দুলাল খান আশরাফি ভাইকে কারা চিনেন বা ওনার কণ্ঠে আরও এরকম ওনাকে লাইভে দেখতে চান কিনা অবশ্যই কমেন্টে লিখে যাবেন। যারা আমাদের এই লাইভটি দেখতেছেন অবশ্যই অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন। সেই সাথে আপনি আমাদের লাইভটি শেয়ার করে দিবেন। আপনার এই শেয়ারে আমাদের এই লাইভটি পৌঁছে যাবে আরও শত ইসলাম প্রিয় ভাই বোনদের কাছে। অসংখ্য ধন্যবাদ। আমরা আছি আপনাদের সাথে লাইভে থাকবো, আপনারাও থাকবেন এবং দুলাল খান আশরাফি ভাই আরও সুন্দর গজল উপহার দিবা আপনাদের মাঝে, আমাদের মাঝে। দুলাল খান আশরাফি ভাই আপনি আপনার আরও যারা আমাদেরকে দেখছে তাদেরকে উদ্দেশ্য করে আপনি কিছু বলেন। আপনারা যারা আজকে লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আসলে দর্শক যদি চাই তাইলে একটা মানুষকে উঠাতে পারে। আপনাদের সহযোগিতা না পেলে হয়তো আমি গাইতে পারতাম না। আমি যা দেখতে পাচ্ছি আপনারা অনেকেই আমাকে কমেন্টে জানাচ্ছেন একটি মায়ের গজল। হ্যাঁ, অবশ্যই খানিকটা পরে আমি একটি মায়ের গজল আপনাদের জন্য শোনাবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু পরে আমরা ফিরে আসছি আবার এই লাইভে। হ্যাঁ, ব্যাগ দিয়ে একটু পরে আসে। আমি কথা বলি, আমি কথা বলি, আপনি একটু রেডি করুন। আমাদের সাথে এই মুহূর্তে জয়েন করেছ এমডি রাজীব ভুইয়া বাগিনা, অসংখ্য ধন্যবাদ বাগিনা। আমাদের সাথে জয়েন করেছেন এমডি কমিন। আপনি লিখেছেন মামা বাসায় থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ।
মামা আসলে কমেন্টে লিখে যাবেন যে আমাদের ইসলামী সঙ্গীত পরিবেশনা কেমন হয়েছে, অবশ্যই আপনার কাছে কেমন লেগেছে সেটা আপনি কমেন্টে লিখে যাবেন। আর আমি আসলে আমার রেমিটেন্স যোদ্ধা অনেকে দেখতেছি, তো আসলে রেমিটেন্সের যোদ্ধারা আসলে আমাদের অনেকটা বাংলাদেশের অনেকটা উন্নয়নে তাদের অনুদান আছে আমি বলবো। তো যেই সকল রেমিটেন্স যোদ্ধারা আমাদের সাথে আমার লাইভের সাথে আছেন, অবশ্যই সকলের প্রতি শ্রদ্ধা এবং অভিনন্দন। এমডি মাসুম ভুইয়া, সেলিম ভাইয়ের মুখের একটা গজল শুনতে চাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আপনার সেই কাঙ্ক্ষিত মতামত প্রকাশ করার জন্য। ঠিক আছে, আমরা সেলিমকে অনুরোধ করব, তার কণ্ঠে আমরা শুনবো। তো আমরা আসলে বিশেষ যিনি আজকে আমাদের মেহমান, বিশেষ শিল্পী দুলাল খান আশরাফি ভাই, অনেকেই উনাকে চিনেন। আসলে নাসিরনগরের এবং সরাইল বিজয়নগরের অনেক যুবকদেরও তিনি আইডল, আসলে যার মুখে সবসময় হাসি থাকে, যিনি কিনা সব ছেলেদের সাথে তার ভালোবাসা আছে, সব ছেলেরাই তাকে, ইয়াং জেনারেশনের যে সমস্ত ছেলেরা আছে, তো সকলেই ওনাকে ভালোবাসা, আমি যেটা জানি বা দেখতেছি। আসলে অনেকটা অসংখ্য সাড়া পাইতেছি আপনাদের। তো আমি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দুলাল ভাইয়ের পক্ষ থেকে। আর অবশ্যই দুলাল ভাইয়ের কণ্ঠে কোন ধরনের ইসলামী সঙ্গীত বা নাতে রাসুল শুনতে চান, দুলাল ভাই অবশ্যই আপনাদের মাঝে পরিবেশন করবেন। এখন আসলে অনেকটা সুন্দর, অনেকটা মায়াবী কণ্ঠে একটা মায়ের সামনে একটি গজল পরিবেশন করবেন দুলাল খান আশরাফি ভাই। আপনারা শুনতে থাকবেন এবং শোনার পর কমেন্টে লিখে যাবেন আসলে কেমন হয়েছে ওনার পরিবেশনা, কেমন লেগেছে ওনার কণ্ঠে গজল। অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টে লিখে যাবেন। এবং রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আমার এই পেজটি এখনও যারা ফলো দেননি ফলো দিয়ে রাখবেন, এবং এই ধরনের ইসলামী সঙ্গীতের লাইভ এবং ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন, এবং আমার এই লাইভটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তো যে কাঙ্ক্ষিত মায়ের গজল আমরা দুলাল খান আশরাফি ভাইয়ের কাছ থেকে শুনতে চাচ্ছি, সেটা আসলে উনি এখনই পরিবেশন করবেন আপনাদের মাঝে। যাই হোক, ভাই কাশেমকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আরেকটি গজল করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আজকে মনটা খুব বেশি একটা ভালো নেই। আমার মা ভীষণ অসুস্থ, ঢাকা মেডিকেলে ভর্তি আছে। যারা আমার লাইভে যুক্ত হয়েছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার মা ভীষণ অসুস্থ, আমার মায়ের 2টি কিডনি ড্যামেজ হয়ে গেছে। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার মাকে সুস্থ করে দেন। আর সেই জায়গা থেকে আজকের আমি যে গজলটা পরিবেশন করার চেষ্টা করছি, একমাত্র আমার মায়ের কথা স্মরণ করে। আসলে মা বাবা যখন কারো থাকে না, তখন সে বুঝে যে মা কেমন ছিল, বাবা কেমন ছিল। কোনো বস্তু না হারাইলে তার কদর কতটুকু এটা আসলে মানুষ বোঝে না। আর মা বাবা তো হচ্ছে সবচেয়ে বড় বৃক্ষ, সবচেয়ে বড় নিয়ামত একটা সন্তানের জন্য। আমার বাবা পৃথিবীতে নেই, আমার মা আজকে ভীষণ অসুস্থ। জানি না আল্লাহ পাক কী করবেন, উনিই ভালো জানেন। তারপর আমার পক্ষ থেকে সবার কাছে দোয়া প্রার্থী, সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, খাস করে আমার মাকে যেন আল্লাহ পাক ভালো করে দেন। কেউ নাই ববে তোমারি সমান, ও মাগো কেউ নাই ববে তোমারি সমান। মাগো তুমি আমার জীবন মরণ, মাগো তুমি আমার হীরা কাঞ্চন, তুমি আমার জীবন মরণ। মাগো তুমি আমার হীরা কাঞ্চন, তুমি আমার সাধনার জন, তুমি আমার সাধনার জন। রাখি যেন তোমার সম্মান, কেউ নাই ববে তোমারি সমান। ও মাগো কেউ নাই ববে তোমারি সমান। মাগো জেনে যদি দেই যন্ত্রণা, মাগো
নিজ গুণে কর ক্ষমা, জেনে যদি দেয় যন্ত্রণা। মাগো নিজ গুণে কর ক্ষমা, আমি তোমার ছোট সোনা, আমি তোমার ছোট সোনা, সেজে গেলাম কুসন্তান। কেউ নাই ববে তোমারি সমান, ও মাগো কেউ নাই ববে তোমারি সমান। মাগো আছো তুমি বিশ্বজুড়ে, মাগো আমার এই বুকের ভিতরে। মাগো আছো তুমি বিশ্বজুড়ে, মাগো আমার এই বুকের ভিতরে। মানামের ওই মধুর সুরে, মানামের ওই মধুর সুরে, এ জাজ ড্রাইভার করলাম গান। কেউ নাই ববে তোমারি সমান, ও মাগো কেউ নাই ববে তোমারি সমান, ও মাগো কেউ নাই ববে তোমারি সমান। ধন্যবাদ সকলকে। মাশাল্লাহ, মারহাবা, অসম্ভব সুন্দর হয়েছে আমার কাছে। আসলে দুলাল খান আশরাফি ভাইয়ের কণ্ঠে এই মা নামের যে গজলটা গেয়েছেন, আসলে বলার ভাষা আমি পাইতেছি না যে কেমন গেয়েছে আসলে উনার কণ্ঠে। উনার কণ্ঠটা এত মায়াবী কণ্ঠে উনি গেয়েছেন, আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। অবশ্যই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখবেন। আমাদের সাথে যারা জয়েন করেছেন এবং আমাকে যারা কমেন্ট পাঠিয়েছেন, ভুইয়া রুমান, মামুন, নুর আলম, নুর আলম কোথায়? নুর আলম আসলে আছে মনে হয় আমাদের আশেপাশেই। মামা আমাদের লাইভে সরাসরি চলে আসেন। আর এমডি মাসুম ভুইয়া লিখেছে, দুলাল ভাই অভিনন্দন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাসুম ভুইয়া আপনাকে আমাদের এই লাইভ